আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ২৭শে জুলাই ২০২৬ আবহাওয়ার গুরুত্বপূর্ণ সুখবর ও সতর্কবার্তা নিয়ে। কেমন থাকতে পারে আগামী ২৪ ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোনো সতর্কবার্তা আছে কিনা, এছাড়াও পরবর্তী দিন ২৮শে জুলাই আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখে নিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় ভিডিওর শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে সরাসরি আকাশের পরিস্থিতি জানতে। যেমনটা দেখতে পাচ্ছেন, আজকে দেশের আকাশের বেশিরভাগ অঞ্চলেই আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে আছে। তবে দেশের দক্ষিণ অঞ্চল ও বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। আমরা যদি একটু বায়ু অ্যানিমেশনে যাই তাহলে দেখা যাচ্ছে ভারতের সাগরদ্বীপের আশপাশে ও উপকূলীয় অঞ্চলে একটি শক্তিশালী নিম্নচাপের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এরই প্রভাব বাংলাদেশের উপকূল অঞ্চলের চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলে দেখা যাচ্ছে। এর প্রভাবে ইতিমধ্যে রাডার অ্যানিমেশন থেকে দেখা যাচ্ছে বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে। এছাড়াও হাতিয়া, বরগুনা সহ খুলনা বিভাগের সাতক্ষীরার আশপাশের দিকে ইতিমধ্যেই বৃষ্টি চলমান রয়েছে। এছাড়াও দেশের দক্ষিণ অঞ্চলে দমকা ঝড়ো হাওয়া প্রায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যাবে এবং সেই সাথে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টি বেশিরভাগ চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে সবথেকে বেশি প্রভাব থাকতে পারে এবং এই সকল অঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের মধ্যে ১ থেকে ২ দফা বৃষ্টি অতিক্রম করতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে রাজশাহী, ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের মধ্যেও বৃষ্টি রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে মেঘের পরিমাণ সবথেকে বেশি দেশের দক্ষিণ অঞ্চলে। বিশেষ করে এই মুহূর্তে বরিশাল বিভাগের হাতিয়া দ্বীপ, হাতিয়া, এদিকে কপালভেড়া, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা, চরযমুনা সকল অঞ্চলে ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। এছাড়াও ইতিমধ্যে খুলনা বিভাগের নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, মোংলা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা প্রায় প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং ইতিমধ্যেই দমকা ঝড়ো হাওয়া বাতাস বয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আমরা সরাসরি চলে যাচ্ছি আজ দুপুর এবং রাত্রের আবহাওয়া কেমন থাকতে পারে সেটা জানার জন্য বৃষ্টি পরিমাপ মোডে। প্রিয় দর্শক, আজ দুপুরের পরবর্তী সময় হতে বিকেলের মধ্যে খুলনা বিভাগে একটি বৃষ্টি অতিক্রম করতে পারে। এই বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে খুলনা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ মেহেরপুর এই সকল অঞ্চলের উপর দিয়ে। এই সময় রাজশাহী বিভাগের পাবনা, নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ঢাকা, হোমনা, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, এদিকে কিশোরগঞ্জ, ভালুকা, জামালপুর, ময়মনসিংহ, বগুড়া এ সকল অঞ্চলের উপর দিয়ে কিছুটা হালকা বৃষ্টি অতিক্রম করতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, চাকরিয়া, থানচির, বান্দরবন, চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙামাটি, কাপ্তাই, এদিকে খাগড়াছড়ি সহ ফেনী, নোয়াখালী, কুমিল্লা, হোমনা, সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, বড়লেখা, জয়ন্তপুর, সুনামগঞ্জ এ সকল অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী ও বজ্রপাত সহ বৃষ্টি বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আজ রাতের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি থাকলেও রাত্রে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবারের দিন আমরা দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চলে কিছুটা মেঘবৃষ্টির প্রবণতা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার থেকে শুরু করে চাকরিয়া, থানচির, বান্দরবন, চট্টগ্রাম, এছাড়াও বরিশাল বিভাগের পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা, কপালভেড়া চর, হাতিয়া দ্বীপ, হাতিয়া সহ সন্দ্বীপ, এদিকে ভোলা, বরিশাল, খুলনা বিভাগের মোংলা, খুলনা, সাতক্ষীরা এ সকল অঞ্চলের উপর দিয়ে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি বয়ে যেতে পারে এবং দুপুরের পরবর্তী সময় হতে বৃষ্টি খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। সেই সাথে ঢাকা বিভাগের চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, হোমনা, গাজীপুর, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী এ সকল অঞ্চলের উপর দিয়েও হালকা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরবর্তীতে দুপুরের পরবর্তী সময় হতে রাতের মধ্যে দেশের উত্তর অঞ্চলের সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে। এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে আগামী কয়েকদিন দেশের উপকূলীয় অঞ্চলে নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সারা দেশের বিভিন্ন অঞ্চলে। তবে এই সময় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সবথেকে বেশি প্রভাব থাকতে পারে। এই সময় দমকা বাতাস বয়ে যেতে পারে এবং সেই সাথে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
এতে করে দেশের উপরে যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল তা কিছুটা কমে আসতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, প্রতি মুহূর্তের আবহাওয়ার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে নজর রাখবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।